আপনারা যে ঈদে মিলাদুন্নবী বলছেন যে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে হবে, আবার বলছেন সকল ঈদের সেরা ঈদ। এই ঈদ পালন করতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোন একটি আয়াত যথেষ্ট। একটি আয়াত দেখান যে এই আয়াত আল্লাহ তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতে হবে। একটি সহিহ হাদিস চাই যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আপনার জন্মদিন পালন করিও, এমন একটি হাদিস দেখান। কোরআনে এ সম্পর্কে কোনো কথা নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কোনো কথা নেই, সাহাবায়ে কেরামদের আমলে কোনো কিছু নেই, তাবিঈনদের আমলে কোনো কিছু নেই, তাবা তাবিঈনদের আমলে কোনো কিছছি নেই। কোথা থেকে আসলে ঈদ মিলাদুন নবী? সর্বপ্রথম মিশরে কুখ্যাত উবাইদি শিয়া 359 হিজরিতে সে প্রথম চালু করে। এই কুখ্যাত বেদাতি, সে নিজেদেরকে দাবি করতো ফাতিমি, এটা ফাতিমি ছিল না, উবাইদি, আব্দুল্লাহ ইবনে সাবাইয়া, সাবাই বংশের এই কুখ্যাত ইহুদির বংশের এই উবাইদি শিয়ারা কি করতো? প্রথম ঈদ মিলাদুন নবী চালু করলো। এই মাঝখান দিয়ে গ্যাপ দিয়ে 500 হিজরি পর্যন্ত তার কোনো অস্তিত্ব ছিল না। আবার 500 হিজরিতে এই সুন্নি নামের সিন্নিরা, এরা আবার এই সুফি বিদাতি কট্টরপন্থী বিদাতিরা ঈদে মিলাদুন নবীর নামে এই দিনটি আবার পালন করা শুরু করলো। আজকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে জশ্নে জুলুস দেখেন না? এরা দলে দলে ঈদে মিলাদুন নবী, নবীর ভক্ত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের থেকে আপনি বেশি ভালোবাসেন নবীকে, তাবিঈনদের থেকে বেশি ভালোবাসেন আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, ওসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালেব, এই 1,24,000 সাহাবায়ে কেরাম মতান্তরে তাদের থেকে বেশি ভালোবাসেন। কোথা থেকে আসলে ঈদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কয়টি দিয়েছেন? দুটি ঈদ দিয়েছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আযহা। দুটি ঈদ ইসলামে, তৃতীয় কোনো ঈদ ইসলামে নেই। কোথা থেকে আসলে এই কুখ্যাত চরমপন্থী শিয়াদের থেকে ধার করা এই আপনার ঈদে মিলাদুন নবী? আজকে এই সুন্নি নামের সিন্নিরা আজকে দলে দলে আপনার ঈদে মিলাদুন নবী উদযাপন করতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামকে বিকৃতি করতে 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 দেখেন, রসুলের যদি আপনি আদর্শের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারী হবেন, তাহলে আল্লাহর কথাকে আপনি মেনে নিতে হবে। আল্লাহ কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আগে বেরিয়ে যাও না। কোথাও কোনো একটি আয়াতে, একটি সহিহ হাদিসে ঈদ মিলাদুন নবী নামে কোনো কিছু পাওয়া যায় না। 1,24,000 সাহাবায়ে কেরামদের আমলে পাওয়া যায় না, তাবিঈনদের আমলে পাওয়া যায় না, তাবা তাবিঈনদের আমলে পাওয়া যায় না। ইসলামের স্বর্ণযুগে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমেদ, ইমাম বুখারী থেকে নিয়ে এই সমস্ত আইম্মা কেরামদের জীবনে কেউ ঈদ মিলাদুন নবী কোনো কিছু জানতেই না। কোথা থেকে এই জঘন্যতম নিকৃষ্ট বিদআত আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআত ভ্রষ্টতা, গুমরাহি, ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর সমস্ত গুমরাহি ভ্রষ্টতা জাহান্নামে ঢুকাবে। কোথায়? জাহান্নামে ঢুকিয়ে ছাড়বে। অতএব প্রত্যেকে যে যেখানে আছেন নিজ নিজ এলাকায় এলান করে দিবেন ঈদ মিলাদুন নবীর নামে কোনো চাঁদা, কোনো কিছুতে আপনার ছেলে মেয়ে কিংবা আপনার আত্মীয় স্বজন কেউ কখনোই অংশগ্রহণ করতে পারে না। এটি জঘন্য নিকৃষ্টতম বিদআত। যেই বিদআতের আপনার উৎপত্তি হচ্ছে ইসলামের স্বর্ণযুগের 300-400 বছর, 500 বছর পরেও এই এর ইতিহাস পাওয়া যায় না। কুখ্যাত চরমপন্থী উবাইদি শিয়াদের থেকে চালু করা, পরবর্তীতে সুন্নিরা এটা ধার করছে তাদের থেকে। এই সুফি ভণ্ড বিদাতিরা এই ধার করেছে শিয়াদের থেকে। অতএব সতর্ক, সাবধান। প্রত্যেকে নিজ নিজ এলাকায় আপনারা এলান করে দিবেন, জানিয়ে দিবেন যে আপনার ঈদে মিলাদুন নবী নামের কোনো দিন, কোনো উদযাপন, নবীর জন্মদিন পালন করা সুস্পষ্ট বেদাত। ইসলামের ঈদ দুটি, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, বাস।